ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মোবারকময় দিন, পবিত্র জুমাবার, আজকের এই জুমার দিনে আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য মনিবের দরবারে, মাহবুদের দরবারে বিনীতভাবে সমস্বরে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের উপরে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি জিদনি ইলমা।
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করার জন্য একটি সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর দরবারে আমরা আবারও শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে দ্বিতীয়বার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আবার স্বাধীন করার জন্য তৌফিক দান করেছেন। স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা? সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে খুব সুন্দর একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যুগে যুগে প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল আমি প্রেরণ করেছি। এমন কোন জাতি ছিল না যে জাতির জন্য আমি নবী পাঠাই নাই। এই কথা কার? আল্লাহ পাকের কালাম। প্রতিটি জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি। এ রাসূলগণ তাদের জাতির সামনে শুধুমাত্র একটি কথা বলেছেন। প্রত্যেক রাসূল তাদের জাতির সামনে একটি কথা বলেছেন। সেটা কি? সেটা হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী, প্রতিটি রাসূল এই কথাই বলেছেন নিজের জাতির সামনে। সেটা হলো তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করবেন, আমাদেরকে কার গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা আল্লাহর গোলামি না করে এখন আমরা বান্দার গোলামি করি। আল্লাহর গোলামি না করে আমরা বান্দার গোলামি করি। গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে কার? আল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য একটি আয়াতের ভিতরে এইভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা। এই কথার উপরে নবীরা দাওয়াত দিয়েছেন। নিজের গোত্র, নিজের জাতি, নিজের এলাকার মানুষের সামনে বলেছেন তোমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আর কোনো উদ্দেশ্যে পাঠানো হয় নাই। গোলামি করার সাথে সাথে আল্লাহ তাআলা নবীরা বলেছেন ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর গোলামি বাদ দিয়ে তোমরা যদি অন্য কারো গোলামি করো এটা হবে তাগুত। আল্লাহর গোলামিকে বাদ দিয়ে তোমরা যাদের গোলামি করো সেটা হবে তাগুত। সেটা কি? তাগুত। যুগে যুগে নবীরা এই কথা বলেছেন, কিন্তু অধিকাংশ নবীর এবং রাসূলের আমলে লোকেরা আল্লাহর আনুগত্যকে বাদ দিয়ে তারা তাগুতকে অনুসরণ করেছে। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামিকে বাদ দিয়ে তারা তাগুতের গোলামিকে পছন্দ করেছে। যেমন ফেরাউন, যেমন নমরুদের কথা আগে বলি। নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। নমরুদের কথা কি আপনারা আগে শোনেন নাই?
কি বলেছেন? বলেছেন তুমি আল্লাহর আনুগত্যকে তুমি গ্রহণ করো, আল্লাহর গোলামি করো, এবং তুমি যাদের গোলামি করছো সেটা হচ্ছে তাগুত, তোমাকে পথভ্রষ্ট করে রেখেছে, সেই তাগুতকে তুমি পরিহার করো। শয়তানের আনুগত্যকে তুমি পরিহার করো। এই তাগুতের আবিষ্কারক হচ্ছে শয়তান। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নাই, না শুনে তিনি কি করলেন? তিনি হত্যা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ যারা করছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যারা ঈমান আনছে, যারা আল্লাহর গোলামি করা শুরু করে দিয়েছে, তাদেরকে গুম করা শুরু করলেন, হত্যা করা শুরু করলেন, যেখানে পায় সেইখানে তাদেরকে মারতে শুরু করলেন এই নমরুদ। শেষ পর্যন্ত আয়নাঘর তৈরি করলেন এই নমরুদ। আয়নাঘরের কথা আপনারা তো নতুনভাবে শুনতেছেন, কিন্তু এই আয়নাঘরের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে ১৫০০ বছর পূর্বে বলেছেন, ঠিক কিনা? তাগুতি শক্তিকে যারা বিশ্বাস করে, তাগুতের অনুসরণ যারা করে, তারা এই আয়নাঘরের একমাত্র পৃষ্ঠপোষক, ঠিক কিনা বলেন? আয়নাঘর তৈরি করেছে এবং সেইখানে তারা অগ্নিকুণ্ড সৃষ্টি করেছে, আগুন জ্বালিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করা হলো। তিনি ছিলেন আল্লাহর পয়গাম্বর, আল্লাহ রাসূল, যার উপর আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল হয়েছিল। একটি অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা অ্যারেস্ট করেছে। অপরাধটা কি? তিনি শুধুমাত্র তার জাতির সামনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তাগুতকে পরিহার করো। এতটুকু বলেছেন। এতটুকু বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করেছে। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, চোখ বাঁধা হলো, সব কিছু বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর কেউ নাই, কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, কোন জায়গায় রাখা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। তখন তিনি শুধুমাত্র একটি দোয়াই পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাকাল হামদু ওয়া লিল্লাহিল মুলকু লা শারীকা লাক। এই তাসবিহ তিনি বারবার পাঠ করতেছিলেন। তিনি বলতেছিলেন, আল্লাহ সবচাইতে পবিত্রময়, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তোমরা আমাকে মারতে পারো, তোমরা আমার চোখ বন্ধ করতে পারো, তোমরা আমাকে হত্যার জন্য হুমকি দিতে পারো, আমি ভয় পাই না। আমি একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। এই কথা বলে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ঠিক আছে, তোমরা আমাকে যা ইচ্ছা তাই করো। এখন সবাই অগ্নিকুণ্ডের চতুর্পাশে তালি দিতে লাগলো, সবাই খুশি উদযাপন করতে লাগলো, সবাই খুশি, মিষ্টি বিতরণ করতে লাগলো যে ইব্রাহিম ধরা পড়েছে, ইব্রাহিম ধরা পড়েছে, চোখ বাঁধা হয়েছে, গুম করা হয়েছে, মিষ্টি বিতরণ শুরু করেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি তাসবিহ বারবার পড়তেছিলেন, সেটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, তোমরা আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, ঠিক আছে, আমি কাউকে ভয় পাই না, একমাত্র আমার ওয়াকিল হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার উকিল কে? আমার সব কিছু আমি আমার উকিলকে সুবর্দ করলাম। আমার জীবনের সব কিছু মামলা মোকদ্দমা পরিচালনা করবেন কে? আল্লাহ পাক। আমার উত্তম অভিভাবক, আমার পক্ষে এই মামলা পরিচালনা করবে কোনো মানুষ নয়, কোনো নেতা নয়।
আমার সরাসরি মামলা পরিচালনা করবে কে? আল্লাহ পাক। আমি সব কিছু আল্লাহকে সুপর্দ করে দিলাম। এরপরে অগ্নিকুণ্ডে হাত পাও বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আছেন, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা কি করে আর না করে, কোথায় আয়নাঘর তৈরি করেছেন, কারা কারা এই দায়িত্ব পালন করেছেন, কারা গুম করেছেন, গুমের দায়িত্ব কারা পালন করেছে, হাত পাও চোখ বাঁধার দায়িত্ব কারা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আছেন কোন জায়গা থেকে? আরশ আজিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমার প্রিয় বান্দাকে তোমরা হাত পাও বেঁধে গুম করেছো, হত্যা করার জন্য হুমকি দিচ্ছ, অগ্নিকুণ্ড তোমরা তৈরি করেছো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তোমরা সবাই মিলেমিশে রাজি হয়ে তোমরা একমত হয়েছো, কিন্তু আমার দরা থেকে তোমরা একদিন রেহাই পাবে না। ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি সুযোগ দিচ্ছি, ফাআলুল লিমা ইউরিদ। আমি সুযোগ দিচ্ছি কিছুদিনের জন্য। সীমা লঙ্ঘন তোমরা শুরু করেছো, এই সীমা লঙ্ঘন করতে করতে কোথায় যাও আমি দেখতে চাই। ঠিক কিনা বলেন? যেই দিন তোমাদের মেয়াদ শেষ হয়ে যাবে, সীমা লঙ্ঘন করতে করতে যেই দিন আমি চাট দিতে দিতে, যেদিন আমি একেবারে তোমাদের উপর সীমা লঙ্ঘনের অবস্থা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে, সেই দিন আমি তোমাদেরকে টান দেব। আমার টান থেকে তোমরা রেহাই পাবে না। যেখানে পালিয়ে যাবে তারাও এখন চিন্তিত, এই বুজাকে, এই স্বৈরাচারকে কোথায় রাখা যায়, তারা এখন চিন্তিত হয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পালাতে পারবে না। তোমরা আমার নবীকে, আমার রাসূলকে তোমরা যেভাবে অগ্নিকুণ্ড নিক্ষেপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছো, অপেক্ষা করো, ওয়েট এন্ড সি। অপেক্ষা করো, তোমরা দেখবে। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিলেন, হে আগুন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের স্বভাব হচ্ছে গরম হওয়া। আগুনের স্বভাব কি? গরম হওয়া। সেই আগুন ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। কার হুকুমে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, হে আগুন, গরম হয়েও না। তোমার ভিতরে, তোমার এই অগ্নিকুণ্ডে যাকে রাখা হয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন আমার প্রিয় বান্দা ইব্রাহিম। সুবহানাল্লাহ। একজন বলেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যদি আজকে জীবিত থাকতো তাহলে তিনি অনেক খুশি হতেন। আমি তাকে বলেছি না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়েছেন বলে তিনি শহীদ হয়েছেন। ঠিক কিনা বলেন? তিনি যদি জীবিত থাকতেন তাহলে তিনি শহীদ নাও হতে পারতেন। তিনি আজীবন তাফসীরুল কোরআন মাহফিলে মুনাজাতের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করিও। এই দোয়া কবুল করেছেন, এই জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী শহীদ হয়েছেন। ঠিক কিনা বলেন? তিনি তো সফল। তিনি যদি আজকে জীবিত থাকতো আমরা খুশি হতাম, ঠিক আছে, কিন্তু তিনি সফলতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মওতকে শহীদ মওত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তার উপর আমরা খুশি হতাম, আমরা রাজি থাকতাম, কিন্তু মাওলাই কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রিয় বান্দার উপর রাজি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি কিছুই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়া সব সময় আপনারা পড়বেন। যে দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, এটা বুখারী শরীফের হাদিস শরীফ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া এত বেশি পছন্দ হয়েছে, বান্দারা যখন বিপদে পড়বে, যখন মুসিবতে পড়বে, যখন অসহায় অবস্থা সৃষ্টি হবে, যখন চিন্তিত হবে, যখন মর্মাহত হবে, তখন তোমরা এই দোয়াটি পড়িও। সেটা কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়া যখন পড়লেন আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
যারা অগ্নিকুণ্ড আয়নাগর তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রকোষ্ঠে নিক্ষেপ করেছিল, এই অগ্নিকুণ্ড সৃষ্টি করেছিল, আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন একটি মশা দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? শেষ করে দিয়ে, এটা হচ্ছে ইতিহাস। কিন্তু সেই ইতিহাসের কথা আমরা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদেরকে দেশ থেকে পালাতে হয়েছে। ঠিক কিনা বলেন? এমন ভাবে পালাতে হয়েছে, সময় দিয়েছে 45 মিনিট। ঠিক কিনা? এই 45 মিনিটের ভিতরে যদি পালাতে না পারো, তাহলে ইসলাম প্রিয় তৌহিদি জনতা ছাত্র সমাজ তোমাকে হত্যা করবে। ঠিক কিনা বলো? নমরুদকে সময় দিয়েছিল, ফেরাউনকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাগরের মাঝখানে ফেরাউন চলে গিয়েছে, মূসা আলাইহিস সালাম উঠে গিয়েছে অপর দিকে। মূসা আলাইহিস সালাম যখন উঠে গিয়েছে, ফেরাউন ঠিক সাগরের মাঝখানে। তিনি একবার পানির ঢেউর কারণে পানির নিচে যাচ্ছে, আবার উপর উঠতেছে। এমন অবস্থায় তিনি ফেরাউন বলতেছে যে আমি ঈমান আনলাম। ক্বালা আমানতু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনু ইসরাঈলগণ যার উপর ঈমান এনেছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম, সেই নবীর উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সুযোগে ঈমান আনলে হবে না। ঠিক কিনা? এই এখন ঈমান আনলে হবে না। ঈমান আনার জন্য সুযোগ দেওয়া হয়েছে, যুগের পর যুগ সুযোগ দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ তোমাকে সোজা করার জন্য আন্দোলন করেছিল। ঠিক কিনা বলেন? এখন যদি বলো জাতির উদ্দেশ্যে 2 মিনিট কথা বলতে চাই, সেই সুযোগ আর নাই। ঠিক কিনা? জাতির উদ্দেশ্যে 2-1টি কথা বলার জন্য সেনাবাহিনী প্রধানকে অনুরোধ করেছিল, কিন্তু সেই সুযোগ দেওয়া হয় না, শেষ হয়ে গেছে। কথা বলার আর কোনো সুযোগ নাই। এখন ঈমান যদি বারবার বলো যে ঈমান আনবো, ঠিক আছে, আমি সোজা হয়ে গেছি, একটু সময় দাও, 2 দিন সময় না, 2 দিন সময় দেওয়া যাবে না। তাহলে আমাকে 5 মিনিট কথা বলতে, না 5 মিনিট কথা বলতে দেওয়া যাবে না। তো কি করব? 45 মিনিট সময় দিয়েছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে নাও পালানোর জন্য। ঠিক কিনা? সম্মানিত হাজিরি, এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিল 2টি কথা বলার জন্য। সেটা কি? না হয় তিনি বেশে বেশে একবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠে। এই ফাঁকে এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছে, তখন তিনি বলতেছে আমি ঈমান আনলাম মূসার উপরে, এবং মূসা যে আল্লাহর উপর ঈমান আনতে বলেছিল, সে আল্লাহর উপর আমি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল জিব্রাইল আসলেন, আল্লাহ পাঠাই দিলেন, মূসা কি বলতেছে একটু শোনো। আমি তো শুনতে পাচ্ছি, তুমি একটু গিয়ে শোনো। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, 2-1 জন বলেছে হাদিসটি সহি নয়, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই হাদিসটি সহি। সে কথাটি হলো, যখন তিনি ঈমান আনার কথা ঘোষণা দিচ্ছিল, তখন সাগরের তলদেশ থেকে কাদা মাটি এনে জিব্রাইল আলাইহিস সালাম এই ফেরাউনের মুখের উপর মেরেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার এই মুহূর্তে ঈমান আনার কোনো প্রয়োজন নাই। এই ফেরাউনকে এমন ভাবে বিদায় দিয়েছিল, এমন ভাবে দুনিয়া থেকে এই ফেরাউন চলে গিয়েছিল, ফেরাউনের অনুসারীরা যারা ছিল তাদেরকে দিক নির্দেশনামূলক একটি কথাও বলে যেতে পারে নাই। ঠিক কিনা? একটি কথাও। এখন নেতা কর্মীরা হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস, তুমি আমাদেরকে কিছুই বলে যেতে পারো নাই, এখন আমরা কি করব? আমরা দিশাহারা। এখন সবাই ফালাতক। ঠিক কিনা বলেন? সবাই ফালাতক। তাদের নেতা তাদেরকে কিছু বলে যেতে পারে নাই। এই ফেরাউনের নেতা কর্মীরা আফসোস খাচ্ছে, এই সাগরে তুমি এমন ভাবে ডুবে মরলা, আজীবন তুমি আমাদেরকে প্রভু বলে বিশ্বাস করার জন্য বারবার তাকিদ দিয়েছো, আমরা তোমাকে প্রভু হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু তোমার মতো বদবক্ত প্রভু না চিনে না বুঝে আমরা বিশ্বাস করেছি। ঠিক যাওয়ার সময় আমাদেরকে কোনো দিক নির্দেশনামূলক কোনো কথাই বলে যেতে পারো নাই। ঠিক কিনা বলেন? এখন নেতা কর্মীরা বুঝতেছে কত বড় প্রভু ছিল, সে কত বড় মাফিয়া ছিল,
সে কত বড় ফেরাউন ছিল, নব্য ফেরাউন ছিল। নেতাকর্মীরা এখন হাড়ে টের পাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ফেরাউনের লাশ এখনো আছে কি নাই? কোথায় আছে? এই নব্য ফেরাউনের উদ্দেশ্যে বলি, তোমাদেরকে ফেরাউনের লাশ দেখে শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা এখনো শিক্ষা নিচ্ছ না। সোজা হয়ে যাও, ভালো হয়ে যাও, এখনো সুযোগ আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত এই ফেরাউন দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, কিন্তু সেই ফেরাউনের নাতিপুতিরা এখনো পৃথিবীতে জীবিত আছে কি নাই? আছে কি নাই? যে বা যারা লুকিয়ে আছে তারাও তো ফেরাউনের বংশধর, ঠিক কিনা বলেন? সেই ফেরাউনের বংশধর লুকিয়ে আছে ঠিক, কিন্তু অধিকাংশ ফেরাউনের নাতিপুতি গোষ্ঠীরা এখনো আমাদের বাংলাদেশে জীবিত আছে, ঠিক কিনা বলেন? নেতা নির্বাচন করতে ভুল করবেন না। ফেরাউনের মতো যদি নেতা নির্বাচন করেন, এই যারা নেতা নির্বাচন করতে গিয়ে আজকে যাদেরকে লুকিয়ে থাকতে হয়েছে, এই ধরনের ফেরাউন মার্কা নব্য ফেরাউনের মতো নেতা নির্বাচন করবেন না কখনো বলে। এমন নেতা নির্বাচন করবেন যারা আপনাদেরকে সঠিক পথ দেখাইতে পারে, ঠিক কিনা বলেন? যে সব নেতা সঠিক পথ দেখাইতে পারে, যেই মূসা আলাইহিস সালাম তিনি সঠিক পথ দেখিয়েছিলেন জাতিকে, এবং তারা সঠিক পথে পরিচালনা করেছিলেন এবং সঠিক পথ দেখিয়েছিলেন। সঠিক পথে পরিচালিত হওয়ার কারণে, মূসা আলাইহিস সালামকে নবী হিসেবে বিশ্বাস করার কারণে, নূহ আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপরে যে হেদায়েতের কিতাব এসেছিল, আসমানি কিতাব, সেই কিতাবকে অনুসরণ করার কারণে আজকে তারা সঠিক পথের প্রতীক হতে পেরেছে, তারা জান্নাতের পথ দেখতে পেয়েছে, ঠিক কিনা বলেন? আমরা যদি জান্নাতের পথ দেখতে চাই, তাহলে একমাত্র ইসলামকে সঠিকভাবে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর গোলামিকে গ্রহণ করতে হবে। আল্লাহর গোলামি করা মানে শুধু নামাজ পড়া নয়, আল্লাহর গোলামি করা মানে শুধু হজ করা নয়, আল্লাহর গোলামি করা মানে শুধু রোজা রাখা নয়, আল্লাহর গোলামি করা মানে শুধু যাকাত দেওয়া নয়। আল্লাহর গোলামি করার অর্থ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধানকে অনুসরণ করে চলা, ঠিক কিনা বলেন? সম্মানিত আমার মুসলিম ভাইরা, ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। যুগে যুগে ইসলামের আলোকে যারা নিপিয়ে দিতে চেয়েছিল, তাদের কি হয়েছে? মরণ দশা হয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়া থেকে এমনভাবে নিশ্চিহ্ন হতে হয়েছে, তাদের বাপ দাদার নাম নেওয়ার মতো কোনো লোক নেই। আমার মুসলিম ভাইরা, আমাদের এখন করণীয় কি? আমরা তো একটি সরকার পেয়েছি, একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো একটি সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটি সরকার পেয়েছি, তাদের জন্য দোয়া করতে হবে, তারা যেন পরিপূর্ণভাবে এই বাংলাদেশের মানুষকে সুখী সমৃদ্ধির পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখতে পারে, এবং তারা যেন একটি সুন্দর এই বাংলাদেশকে গড়ে তুলতে পারে, এবং বাংলাদেশকে যেন তারা চোর ডাকাত সন্ত্রাস মুক্ত করতে পারে। বাংলাদেশকে তারা যেন নব্য ফেরাউনের মতো এই জালেমদেরকে যেন বাংলাদেশ থেকে তারা যেন এই বাংলাদেশ মুক্ত করতে পারে। সেই জন্য তাদের জন্য আমাদের দোয়া করার দরকার, ঠিক কিনা? তাদের জন্য আমরা দোয়া করি, এবং এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে দু একটি করণীয়র কথা আমি বলবো। তার মধ্যে 1 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলে দিয়েছিল, ঠিক কিনা? ফেলে দিয়েছিল। অনেক দিন পরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের সরকারের দায়িত্ব পেলেন, তখন ভাইদের সাথে দেখা হয়েছিল, ঠিক কিনা? দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনতে পেরেছে, কিন্তু ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে না।
ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, তোমাদের আরেকজন ভাই তোমরা ঘরে রেখে এসেছো, বিনিয়ামিনকে। তোমরা আগামী বছর যখন আসবে, আগামী সময়ে যখন এইখানে রাষ্ট্রীয় এই বাতা গ্রহণ করার জন্য তোমরা যখন আসবে, তখন তোমাদের ওই ভাইকে তোমরা নিয়ে আসবে, এই কথা বলেছিলেন। অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বলি। কুফে ফেলে দিয়েছিল, সে কথা ইউসুফ আলাইহিস সালামের মনে আছে। পরিচয় হয়েছেন, ভাইরা আফসোস করতেছিলেন, কিন্তু তিনি তার এই ভাইদেরকে ক্ষমা করেছিলেন, ঠিক কিনা? ক্ষমা করে দিয়েছিলেন। সুতরাং না বুঝে যারা অপরাধ করেছে তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে ক্ষমা করার দায়িত্ব কি আমাদের নাই? আছে কি না? আছে। তাদেরকে আশ্রয় দিতে হবে এবং তাদেরকে আমাদের ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, তারা যদি এলাকার মানুষের উপরে জুলুম করে থাকে, তাহলে আমাদের দেশে তো আইন আছে। আইন আছে কি না? আছে। আইনানুগ ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার হবে, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? বিশ্বাস করি। কিন্তু সে আইন আমাদের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নাই। আইনের গতিতে চলবে। এই জালেম যারা খুনি, তাদের বিচার হবে। এই বাংলাদেশে বর্তমান সরকার যারা সরকার গঠন করেছে, তারা আশ্বস্ত করেছে জনগণকে, তারা এই জালেম আর খুনিদের বিচার করবে। সুতরাং সে আইন আমাদের হাতে আমরা তুলে নেব না। আমরা আমাদের এলাকায় যারা ভাই বন্ধুরা যারা আছে, তাদেরকে আমরা আশ্রয় দেব। এটা এক নাম্বার। আমরা তাদেরকে ক্ষমা করব যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করেছিল, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, মক্কা বিজয়ের যেদিন মক্কা বিজয় হয়েছিল, মনে আছে আপনাদের? আল্লাহ রাসূলের উপরে পরিপূর্ণ একটি সূরা নাজিল হয়েছিল। সেই সূরার নাম কি? সূরা নসর। একটু পড়ি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের দেশ স্বাধীন হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। স্বাধীন যখন হয়েছে, আমাদের করণীয় আছে। সেটা হলো, মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সবাইকে, বিরোধী পক্ষ যারা ছিল মক্কার জমিনে, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, ঠিক কিনা? সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে এই মক্কা বিজয়ের পর যেই বার্তা এসেছে, সেটা হলো তোমাদেরকে বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই বিজয়, আমাদের বাংলাদেশে যেই বিজয় এনেছেন ছাত্র ভাইয়েরা, বিপ্লবী আন্দোলনের মাধ্যমে যেই বিজয় এনে দিয়েছেন, বাংলাদেশের মজলুম মানুষকে মুক্ত করেছেন, এই বিজয় প্রকৃতপক্ষে এই বিজয় এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন, এই জন্য আমাদের ছাত্ররা বিজয় এনে দিয়েছে। সেই জন্য আমরা খুশি। এই খুশি উদযাপন করব আল্লাহর প্রশংসার মাধ্যমে, ঠিক কিনা বলেন? খুশি উদযাপন করব আল্লাহর প্রশংসার মাধ্যমে। আর আমরা সব সময় ক্ষমা প্রার্থী হব কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরও দোষ কিছু আছে, সেটা কি বলেন তো? নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা দারুণভাবে ভুল করেছিলাম, ঠিক কিনা? সেই ভুলের জন্য এখন সুযোগ এসেছে ক্ষমা চাওয়া। কার কাছে ক্ষমা চাইতে হবে? মেম্বার একজন যখন দাঁড়ায়, তখন আমরা মেম্বারের চরিত্র দেখি না, তখন আমরা কোন মেম্বারের কাছে কত টাকা আছে সেটাই দেখি, ঠিক কিনা? চরিত্র দেখে যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি নির্বাচিত না করেন, তাহলে এই ভুলের মাসুল 15 বছর আমাদেরকে দিতে হয়েছে, এইভাবে আমাদেরকে আরো দিতে হবে, ঠিক কিনা বলেন? নেতা নির্বাচনের ক্ষেত্রে ভুল করা যাবে না, ভুল করা যাবে না। ভুল যদি করেন তাহলে এইভাবে মার খেতে হবে। আমরাও ভুল করেছি,
দেশ স্বাধীন হয়েছে, এই জন্য ক্ষমা প্রার্থী হতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে এই যে আমাদের করণীয়ের কথা আমি বলেছি, আমাদেরকে শান্ত থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর এমন নেতার অনুসরণ করতে হবে। সর্বশেষ কথা, যেই নেতা আমাদেরকে সুন্দর পথ দেখাবে এবং যেই নেতা পালাবে না, এমন নেতার অনুসরণ করতে হবে যেই নেতা কর্মীদেরকে রেখে পালায় না। যারা দুনিয়াতে পালাবে তাদেরকে আখিরাতে আপনি চেহারাও দেখতে পাবেন না। এমন নেতার অনুসরণ করবেন যারা দুনিয়াতে কল্যাণের পথ দেখাবে, সমৃদ্ধির পথ দেখাবে, যারা শান্তির পথ দেখাবে, যারা মুক্তির পথ দেখাবে, এমন নেতার অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? সেটা কোন নেতা? যেই নেতার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থাকবে, যেই নেতার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থাকবে, যেই নেতার ভিতরে পরিপূর্ণ ইসলাম পাওয়া যাবে, ওই ধরনের নেতা নির্বাচন করতে হবে। ঠিক কিনা বলেন? এমন নেতা নির্বাচন করবেন না যেই নেতার অনুসরণ করতে গিয়ে, যেই নেতার নির্দেশে এই আমাদের হোটেল মোটেল জোন থেকে কোটি কোটি টাকা লুট করেছে। ঠিক কিনা বলেন? এমন নেতার অনুসরণ করা যাবে না। আমি শুনতে পেয়েছি, আমাকে বলেছে হুজুর, নেতার উস্কানিতে আমাদের হোটেল মোটেল জোন থেকে এক শ্রেণীর নামদারি সন্ত্রাসী, তারাও একটি দলের অনুসারী। ঠিক কিনা বলেন? আমি মিথ্যা কথা বলি না, আপনারা জিজ্ঞাসা করেন। যেই নেতার ভিতরে কোনো ইসলামের লেশ মাত্র নাই, যেই নেতা রাসূলুল্লাহর আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করে না, যেই নেতা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে না, ওই সব লোকদেরকে আমরা নেতা মনে করি না। ঠিক কিনা বলেন? আমরা নেতা মনে করি যার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থাকবে, যার ভিতরে ইসলাম থাকবে এবং ইসলামের কথা বলবে এবং জাতিকে কল্যাণের পথ দেখাবে, সমৃদ্ধির পথ দেখাবে, সেই ধরনের শান্তির পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, এমন নেতা আমরা চাই। ঠিক কিনা বলেন? এমন নেতা চাই যেই নেতার ইমামতিতে আমরা নামাজ পড়তে পারি। ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশে, আমাদের সমাজে আমরা এত বড় ভুল করি। নেতা নির্বাচনের সময় এমন নেতাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, যেই নেতাকে ইমামতিতে দিলে মুসল্লিরা পালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলেছি? যেভাবে পালিয়েছে এভাবে পালাবে। এই জন্য দেশের জন্য দোয়া করবেন। চুরি, ডাকাতি, সন্ত্রাসী যেখানে করা হবে না কেন, তাদেরকে ধরবেন, আইনের হাতে তুলে দেবেন। আইনের হাতে তুলে দেবেন। শুধু এইখানে নয়, হোটেলে নয়, সারা বাংলাদেশে লুট করেছে এই সন্ত্রাসীরা। সম্মানিত হাজিরিন, এটা হলো সর্বশেষ কথা। নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং ভুল করা যাবে না। ভুল যদি করেন, বাংলাদেশ একেবারে ধ্বংসের দিকে চলে যাবে। এইখানে আর বসবাস করতে হবে না আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করুক, দেশের জনগণকে সুখে শান্তিতে থাকার জন্য তৌফিক দান করুক এবং সর্বক্ষেত্রে ইসলামকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল